আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম কর্মসূচি বিক্ষোভ এখনো পর্যন্ত চলমান রয়েছে। তবে আজকে যে বিক্ষোভটি ডাক দিয়েছেন সে বিক্ষোভটি ভারতেই 1200 মেট্রিক টন ইলিশ মাছ পাঠানোর প্রতিবাদে একটি ঝাড়ু মিছিলের ডাক দিয়েছেন। এখানে ঝাড়ু মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন ভাবে অনেকে বক্তব্য দিয়ে যাচ্ছেন যে বাংলাদেশের মানুষের হাতের নাগালের বাহিরে রয়েছে ইলিশ মাছ কেনার সাধ্য। তবে বর্তমানে বাংলাদেশেই বড় ইলিশ মাছের কেজি 2500 টাকা দরে বিক্রি হচ্ছে এবং সেই মাছ ভারতে 1500 টাকা কেজি দরে কিভাবে 1200 মেট্রিক টন মাছ পাঠানো হচ্ছে সেই প্রশ্ন এখান থেকে করে যাচ্ছেন এই বিক্ষোভকারীরা। তারা 3টি দাবি তুলেছেন। ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাতিল করতে হবে, দেশের জনগণের চাহিদা পূরণের আগে কোনোভাবে বিপুল পরিমাণ ইলিশ রপ্তানি করা যাবে না। 3 নম্বরে তারা যে দাবিটি করেছেন ইলিশ সংরক্ষণ ও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন করতে হবে। এমন 3টি দাবি নিয়ে এই ঝাড়ু মিছিলের ডাক দিয়েছেন এখানকার এই বিক্ষোভকারীরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও তারা যেমনটি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই সরকারের বিভিন্ন কর্মচারীরা এখনো পর্যন্ত ঘাপটি মেরে বসে আছেন, যার কারণে এখনো পর্যন্ত ভারতের গোলামি করার জন্য তারা চেষ্টা করছেন, এমনটি কিন্তু এখান থেকে অভিযোগ করে বিক্ষোভকারীরা বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ সময় পর্যন্ত যেই দাবিগুলো তুলে আসছে ভারতের বিরুদ্ধে, যে ভারতের পক্ষে একটি সরকারের পক্ষ নিয়ে কাজ করছেন এমনটি কিন্তু অভিযোগ করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যদিও ঝাড়ু নিয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আমরা আপনাদেরকে সেই কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন যে বাংলাদেশের মানুষের হাতের নাগালের বাহিরে রয়েছে ইলিশ মাছ ক্রয় করার। তবে ভারতে কিভাবে 1500 টাকা দরে 1200 মেট্রিক টন ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সেই প্রশ্ন এখান থেকে তুলছেন। সাধারণ মানুষের কেনার কোনোভাবে ক্ষমতা নেই বলে এখান থেকে আজকে বিক্ষোভকারীরা অভিযোগ করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভারতে 1200 মেট্রিক টন ইলিশ মাছ পাঠানোর প্রতিবাদে একটি ঝাড়ু মিছিলের কর্মসূচির ডাক দিয়েছেন এখানকার বিক্ষোভকারীরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন যে বাংলাদেশের সাধারণ মানুষের হাতের নাগালের বাহিরে রয়েছে ইলিশ মাছ ক্রয় ক্ষমতার। তবে বর্তমানে বাজারে প্রতি কেজি ইলিশ মাছ 2500 টাকা দরে বিক্রি করা হচ্ছে। সেই ক্ষেত্রে ভারতে কিভাবে 1500 টাকা দরে 1200 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই প্রশ্ন এখান থেকেই আজকে বিক্ষোভকারীরা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি এখান থেকে বারবার অভিযোগ করে যাচ্ছেন যে যে 3টি দাবি, ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত বন্ধ করতে হবে এবং দেশের জনগণের চাহিদা পূরণের আগে কোনোভাবেই বিপুল পরিমাণ ইলিশ রপ্তানি করা যাবে না। 3 নম্বরে যে দাবিটি তুলেছেন ইলিশ সংরক্ষণ ও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন করতে হবে, এমনটি কিন্তু এখান থেকে 3টি দাবি নিয়ে আজকে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন বিক্ষোভকারীরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা জানি না কিসের জন্য তারা প্রেম
আমরা আপনাদেরকে জানিয়ে রাখতেছি এখানে বক্তারা যেমনটি বক্তব্য দিয়ে যাচ্ছেন, বাংলাদেশের জনগণকে না জানিয়ে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছেন 1200 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠাবেন, সেই প্রশ্ন এখান থেকে আজকে এই বিক্ষোভকারীরা বলে যাচ্ছেন। আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, 3টি দাবি নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন এবং এই 3টি দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং সরকার ইলিশ মাছ ভারতে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাদের এই সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে, এমনটি কিন্তু এখান থেকে বলছেন। সবকিছু মিলিয়ে ছিল এখনকার মতন এখান থেকে আমার কাছে সর্বশেষ। আমরা ভেবেছিলাম